বন্ধুরা, আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে যদি আপনারা এ টু জেড দেখে নেন আর আপনারা নিজেরা তৈরি করে খান, তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ কতটা মজার হয়। আর সেই রেসিপিটা আজকে আমি পুরো রেসিপিটা দেখাবো আপনাদের সামনে। আর এই রেসিপিটা চিকেন দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে একদম ভুনা ভুনা টাইপের করে রেখেছি সেই জন্যই খুবই মজা। শুরুতেই আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা গরম হয়ে আসলে 1 কাপ তেল দিয়ে দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখনই আমি দিয়ে দিব সব ধরনের মশলার পরিমাণটা আমি বলে দিচ্ছি, এবং আমার ডেসক্রিপশন বক্সে আমি পুরো রেসিপিটার মশলা এবং সব কিছু যা যা দিয়েছি সব কিছু আমি লিখে দেই। আপনাদের প্রয়োজনে আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। আর সেই জন্যই আমি এখানে প্রথমেই আমি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসছে তখনই আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। গরম তেলের মধ্যে হলুদের গুঁড়া দিলে হলুদের পরিমাণ যদি বেশিও থাকে তাহলে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা আর থাকে না। আর তেলের মধ্যে না দিলে হলুদের গুঁড়া কিন্তু বেশি দেওয়া যায় না। যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা থেকে যায়। সেজন্য আপনারা হলুদের পরিমাণ বেশি দিয়ে তরকারিটা দেখার সৌন্দর্যের জন্য হলো গরম তেলের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে থাকবেন। একটু পরিমাণে বেশি দিলেও কোনো সমস্যা হয় না, কাঁচা গন্ধটা থাকবে না। সেই জন্যই আমি সব সময় গরম তেলে আমি হলুদের গুঁড়াটা দিয়ে থাকি। তারপর আমি একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি একটু পানি দিয়ে দিই, বেশি না, অল্প একটু পানি দিলেই হয়। তারপরে পানিটা দেওয়ার পর আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ, তারপর এলাচি, দারচিনি যা দেওয়া দরকার সবই আমি পরে দিই। আর সেইভাবেই আমি রান্নাটা করে নিই। আর এইভাবে মশলাটা কষিয়ে আসার পর আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একদম ভালোভাবে কষিয়ে আসার পর আমি কিন্তু পানি যে চিকেনের মধ্যে থেকে উঠেছে ওই পানি দিয়েই আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক তো অবশ্যই দিয়ে দিবেন। কারণ একটি লাইক আপনাদের একটি লাইক আমার অন্যান্য ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। সেই জন্যই আপনাদের কাছে আমার এই লাইকটা চাওয়া। আর একটি লাইক দিতে কিন্তু কোনো কষ্ট হয় না, একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। চিকেনটা যখন কষিয়ে আসছে তখনই আমি দিয়ে দিলাম। ভাবলাম যে এখন আমি প্রথমে দেওয়াটা আমি ভুলে গিয়েছিলাম, এখন আমি মনে পড়লো বিধায় আমি এখনই দিয়ে দিলাম। কারণ মশলাটা তো এখনও ভালোভাবে কষে আসেনি। কষিয়ে আসার আগ পর্যন্ত আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে আমি চুলায় আবার কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নেওয়ার পর আমি এখানে ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই সময় ঢ্যাঁড়সটা দিতে হবে, কারণ ঢ্যাঁড়সটা একদম নরম জিনিস, একটু কিছুক্ষণ পরেই ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যায়। সেই জন্যই ঢ্যাঁড়সটা একদম মুরগিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখনই আপনারা ছাড়বেন। আর তখনই ঢ্যাঁড়সটা দিলে ঢ্যাঁড়স আর চিকেন একসাথে মাখা মাখা হয়ে থাকবে। আর এই সময় আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পানিটা একদম শুকিয়ে প্রায় মাখা মাখা হয়ে থাকে। ওই সময় আমি নামিয়ে নিব। এভাবেই আমি রান্না। মাঝে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছি, তারপরে ভাবলাম যে এখন আমি আরেকবার একটু নাড়াচাড়া করে দিই, যাতে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে সব কিছু মিলেমিশে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, একদম মাখা মাখা হয়ে যায়। ওইভাবেই আমি নামিয়ে নিব। ঝোলটাকে কিন্তু আমি অনেকটা শুকিয়ে নিব। এ আর আর কোনো মশলা এখানে দেওয়া দেওয়া লাগবে না। ভাজা জিরার গুঁড়াটাও আমি দিয়ে দিয়েছি আগেই, সেজন্য আর দেওয়া লাগবে না। মশলাটা একদম যখন পানিটা শুকিয়ে আসছে তারপর সব মিলেমিশে খুব সুন্দর হয়েছে, তখনই আমি নামিয়ে নিলাম। দেখুন এখন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে যেমনই হয়েছে কিন্তু
খেতে অসাধারণ হয়েছে। আর আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।